দেখো এটা হচ্ছে তিল। এই তিলের রেসিপিটা আমি আজকে বানাবো। এই তিলটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা আমি আমার মামার বাড়ি থেকে নিয়ে এসেছি। অনেকদিন পর মামার বাড়ি গেলাম আর আমাদের মামিমা আমাদেরকে তিল দিয়েছিল, তাই এই তিলের রেসিপিটা আজকে আমি বানাবো। কি বানাবো সেটা তোমরা চলো দেখো। আমি তিলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তিলটা ভাজা হয়ে গেছে আমার, কি সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এরপর আমি এটাকে অন্য জায়গায় রেখে দিচ্ছি। এরপর দেখো আমি আবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব। দেখো তারপর আমি ভেলি গুড় কিছুটা দিয়ে দিচ্ছি। এরপর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বানাবো। গুড়টা রেডি করে নিচ্ছি। এই নাড়ুটা আমি বানাচ্ছি স্পেশাল আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ের তিলের নাড়ু খুবই পছন্দ। প্রত্যেক বছর পুজোর সময় আমার মা ওকে বানিয়ে দেয়। দেখো গুড়টা কিন্তু হয়ে গেছে। আমি একটু বাটির মধ্যে একটু গুড়টা ফেলে দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে নাকি। হ্যাঁ, একদম রেডি গুড় আমাদের। এরপর আমি তিলটা দিয়ে দেব। দেখো তিলটা ঢেলে এরপর আমি তিলটা দিয়ে গুড়টাকে একটু নেড়ে নিচ্ছি। তিলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি এটা একটা থালার মধ্যে নিয়ে নেব। থালাটাতে আমি একটু আগে একটু তেল লাগিয়ে নিচ্ছি। থালাটাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম। তিলটা কিন্তু খুবই গরম, গরম থাকতে থাকতে আমি কিন্তু নাড়ুটা রেডি করে নিচ্ছি। দেখো আমার কিন্তু নাড়ু রেডি। কেমন হয়েছে বলো তো তোমরা? দেখতে তো দারুণ লাগছে। এবার চলো দেখা যাক খেয়ে। আমার এই তিলের নাড়ু ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানিও। টাটা।